সাঁওতালদের দাসাই যেন বিজয়ী পক্ষের প্রচারণার দাপটে পরাজিতদের পরিচয় হারানোর এক ঐতিহাসিক গল্প। প্রচারণার দাপট এমনই প্রবল যে নতুন প্রজন্মের সাঁওতালেরা আজ বিভ্রান্ত নিজেদের আর্য অনার্য পরিচয় নিয়ে। তবে সংশ্লিষ্ট গবেষক জানাচ্ছেন, শক্তি দিয়ে সাম্রাজ্য দখল করা গেলেও প্রতিবাদের কণ্ঠস্বর কখনো রোধ করা যায় না। তিনি বলছেন, সাঁওতালদের প্রতিরোধের উপাদানগুলো রয়ে গেছে তাদের দাসাইয়ের ভেতরে। বিজয়া দশমীর দিন সন্ধ্যা, মাদল, নাকারা, কাসর বাজিয়ে যুদ্ধংদেহী সাঁওতালদের ছোট ছোট দল দুর্গা মণ্ডপের দিকে যায়। দুর্গা মণ্ডপের ভেতরে ঢুকে দুর্গা প্রতিমার দিকে আক্রমণ উদ্যত ঘোড়া ওঠা কেউ কেউ। ঘোড়া ওঠা মানে প্রচণ্ড শোকে হিতাহিত জ্ঞান হারানো। দুর্গা মণ্ডপের দায়িত্বশীলেরা তুলসী জল ছিটিয়ে দিতেই ঘোড়া ওঠা ব্যক্তি ভালো হয়ে যায় আর মণ্ডপের সামনে শোকের নৃত্য করতে থাকে। সাঁওতাল নারীরা মোয়ামূর্তি ছিটাতে থাকে দাসাইগতদের দিকে। তারা মনে করে পূর্বসূরি যোদ্ধাদের আত্মা এসে ভর করেছে এই দাসাইরত ব্যক্তিদের উপর। উত্তরাঞ্চলের সাঁওতাল পল্লীগুলোর সাধারণ চিত্র এটি। ওই যে আমাদের বাবা মরে গেছে, তাদের জন্য এখানে আমরা মোয়াগুলা ছিটাই। মরা লোক ওরা পাবে এখানে, ওরা আজকে এখানে আসবে, এর জন্য এই যে দাসাইটাও করে। সাঁওতালদের দাসাই শুরু হয় মহালয়ার দিন থেকে। সেদিন থেকেই সাঁওতালেরা বাড়ি বাড়ি ঘুরে জাগরণের গান গায় আর দশমীর দিনে দাসাই শেষে বিসর্জন দেয় কপালের সিঁদুর। বিজয়ী সনাতনীদের দাপটে সাঁওতাল আখড়ার গুরুদের সমঝোতার খবর রাখে না, কিন্তু বাপদাদার আমল থেকেই মুখে মুখে চলে আসা রীতিনীতি মেনে চলে। আমাদের এই দাসাইটা হলো আমরা আমাদের বাপদাদা থেকে যেটা করে আসছে সেটাই করে আমাদের যে গুরু থাকে, গুরুর মাধ্যমে এটা যেটা আমরা একটা আখড়া বলে, এই আখড়া আমরা আজকে কয়েকদিন আগে এই যেদিন পঞ্চমী সেদিন ধরে আমরা বেলভরণ করছি। বেলভরণের পরের দিন থেকে আমরা এই যে প্রতি বাড়ি বাড়ি এই যে নাচ গান করছি দাসাইয়ের। আর তারপরে হলো দশমীর দিন আমরা ওই যে পূজার ওখানে গেলাম। আমাদের একটা গুরুর যে একটা থাকে, মানে চেলা থাকে, ওদেরকে নিয়ে গুরু এবং চেলা সহ যায় ওখানে পূজার মণ্ডপে ওখানে গেলাম। পূজার মণ্ডপে ওখানে যায় ওই যে আমাদের কিছু ঘোড়া উঠে তারপরে ওদেরকে তুলসী জল দিয়া, ওদেরকে তুলসী জল পাইলে কিন্তু ওরা ফেরত চলে আসবে। তখন আমরা ওই যে মাঠের মধ্যে যায় আমরা যে নাচ গানগুলো গ্রামে করছিলাম ওই ঠিক এই নাচ গানগুলো আমরা আবার ওখানে প্রতিটা নাচ গান আমরা যতগুলো বাড়িতে করছি ওগুলা ওই জায়গায় একই জায়গায় নাচ গান করে তারপরে আমরা বাড়ি চলে আসি। আসার পথে ওই যে আমরা বেলভরণের দিন যে সিঁদুরগুলা করছি, সিঁদুরের ইয়াগুলা ছিল ওগুলো আমরা পানিতে ভাসা দিয়ে চলে আসি। কিন্তু সনাতনীদের প্রভাবযুক্ত নানা গল্প শুনতে শুনতে নতুন প্রজন্মের সাঁওতাল যুবকেরা এখন বিভ্রান্ত। দাবি এই সাঁওতাল যুবকের। তিনি বলছেন, বর্তমান সাঁওতাল সমাজ জানে না তারা আর্য নাকি অনার্য। আমাদের যেমন আর্য অনার্য, যারা অনার্য হচ্ছে যারা হচ্ছে অসুরদের মানে মহিষাসুরের অনুসারী যারা ছিলেন তারা হচ্ছে অনার্য। তো আমরা হচ্ছে সাঁওতালরা মূলত যেটা আমরা জেনে আসছি যে আমরা অনার্য। তো অনার্য হলে আমরা মহিষাসুরের অনুসারী, কিন্তু সেই ক্ষেত্রে সেদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের জন্য এটা একটা, যেহেতু অসুর দেবী দুর্গা যেহেতু অসুরকে বধ করছেন, সেক্ষেত্রে আমাদের একদিক থেকে এটা একটা শোকেরও দিন। তো আমাদের বর্তমান যে সমাজ, মানে আমরা যেটা জেনে আসছি বা আমাদের যেটা কালচার মনে করে আসছি যে এটা শুধু আমাদের সুখের দিন, যে হাসি খুশির দিন, কিন্তু না, এটা শুধু সুখের বা হাসি খুশির দিন নয়, এটা সাথে আমাদের হচ্ছে শোকেরও দিন। তো এইটা আমাদের বর্তমান যে জেনারেশন, তো এটা আমাদের 80% জেনারেশন আমরা এটা হয়তো বা সঠিক তথ্যটা এখনও জানি না। তো এইটাকে আমাদের সঠিকভাবে জানার জন্য যেটা আমাদের খুব জরুরি দরকার, যে আমাদের পুরনো যারা যেহেতু আমাদের কোনো এইটা বইয়ে কোনো লিপিবদ্ধ নেই, সেক্ষেত্রে আমরা এক একজনের মুখ থেকে এক এক ধরনের গল্প আমরা পাচ্ছি আর কি। সেক্ষেত্রে যে আমরাও আমাদের যুব সমাজও অনেক বিভ্রান্ত হচ্ছে যে কোনটাকে তারা ধরে নিবে। যেহেতু অনেক রকম, কেউ বলতেছে আমরা অনার্য নই, আমরা আর্য, আবার কেউ বলতেছে যে না আমরা অনার্য। তো এই দিক থেকে যেমন অনেক দেখা গেলে অনেকেই বলে যে আমরা অনার্য। জি জি।
তো সেক্ষেত্রে আমরা মানে এটাকে একটা বইয়ের আকারে যদি মানে গ্রন্থের আকারে যদি লিপিবদ্ধ করা হয় তাহলে এটা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা ভালো, না হলে এটা ধরেন যে একটা সময় একদম শোক, যে দাসায় যে একটা শোক, এটা কেউ তখন মেনে নিবে না। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একাডেমিক গবেষণা করছেন দীপ দাস। তিনি জানাচ্ছেন, ইতিহাসের ধারায় আর্য অনার্যদের যে সংঘাত ছিল তা এখনও মেটেনি। সাঁওতালদের জীবনধারা বিশ্লেষণে আমরা দেখেছি যে তাদের বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং শিল্পকলা সব কিছুই যেন মূলধারার আর্য সংস্কৃতি থেকে আলাদা এক বৈশিষ্ট্য বহন করে। ইতিহাসের ধারায় আর্য ও অনার্যদের যে সংঘাত ছিল, এতদিন পরে এসেও সেই সংঘাত কিন্তু মেটেনি এবং সেটি পরতে পরতে রয়ে গিয়েছে। যেহেতু আর্যরা জয়ী হয়েছিল, সুতরাং তাদের দীর্ঘদিন ধরে অনার্যদের ওপর যে আধিপত্য, সেই আধিপত্যের কারণেই অনার্যদের প্রতিবাদের ভাষা পাল্টেছে, প্রতিবাদকে সমঝোতা করতে হয়েছে, কিন্তু তাদের প্রতিবাদের উপাদানগুলো থেকে গেছে। সাঁওতালরা আজও বিভ্রান্তির মধ্যে রয়েছে, তারা আসলে সনাতনী নাকি একেবারেই স্বতন্ত্র কোনো বিশ্বাস বৈশিষ্ট্যের ধারক। যেহেতু তাদের ধর্মগ্রন্থের লিখিত কোনো ফর্ম নেই, সুতরাং তাদের অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, কিন্তু যেটি পরিবর্তন হয়নি সেটি হলো তাদের প্রতিবাদের কণ্ঠস্বর, এবং তারই প্রেক্ষাপটে তারা দাসাই উৎসব পালন করে। আমি মূলত সেই বিশ্বাসকে সুগঠিতভাবে খুঁজে বের করতেই আমার গবেষণার কাজটি সম্পন্ন করতে চাই, গবেষণার কাজটি করছি। উত্তরাঞ্চল সহ সারা দেশে প্রায় 1.5 লাখ সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস। ঠাকুরগাঁ থেকে রায়হান সুবুক্তগিন, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।